সকলকে ওয়েলকাম। পার্সেন্টেজ বা শতকরা অঙ্ক করাচ্ছিলাম কম্পিটিটিভ ম্যাথের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মেনলি আর.এস. আগরওয়াল এবং WBCS যেগুলো পড়ছে বা PSC সেই অঙ্কগুলো ছিল দেখানোর চেষ্টা করছি তোমাদের। যে অঙ্কটা প্রথমে বলেছে, আমি অঙ্কগুলো কিন্তু সব ইংলিশে লেখা আছে, কিন্তু বাংলায় করাবো, কোনো অসুবিধা না। ইলেকট্রিসিটি বিল ইজ পেড বিফোর দ্য ডিউ ডেট, ওয়ান গেটস রিডাকশন অফ 4%। যদি ডিউ ডেটের মধ্যে দিয়ে দেওয়া হয় 4% ছাড় দেওয়া হয় বিলে। দ্য পেইং অফ বিল বিফোর ডিউ ডেট এ পার্সন গট এ রিডাকশন অফ ₹13, মানে 13 টাকা ছাড় পেলো ওই ডিউ ডেটের মধ্যে দিয়ে। তাহলে অ্যামাউন্ট অফ বিল কত? বেশ, এটা খুবই সোজা অঙ্ক, কিছুই ব্যাপার না। তাহলে 4% আমি ছাড় পাচ্ছি যদি ডিউ ডেটের মধ্যে দিয়ে দিই, তাহলে 4% ছাড় হয়, তাহলে আসল বিল কত? 100 টাকা। ঠিক আছে, 4 টাকা ছাড় হলে বিল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হলে বিল কত হবে? 100/4 টাকা। ঠিক আছে, টাকা লেখো, দাগ দেওয়া দরকার নেই, টাকা। অর্থাৎ 13 টাকা ছাড় হলে বিল হবে 100 × 13/4, দ্যাট ইজ 4 25 সঙ্গে 100, 25 325। 325 টাকা হচ্ছে বিল। ঠিক আছে, হয়ে গেল, ফার্স্ট অঙ্ক হয়ে গেল, কোনো একদম সোজা। বেশ, ইফ এ বাকেট ইজ 80% ফুল দেন ইট কন্টেন্স 2 liters মোর ওয়াটার দেন হোয়েন ইট ইজ 66.23% ফুল, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট। তাহলে একটা ক্যাপাসিটি, বালতির ক্যাপাসিটি আছে, যখন এটা 80% ফুল থাকে, ফুল কন্টেন্স মোর ওয়াটার হোয়েন ইট ইজ 66.23% ফুল, মানে 66.23% ফুল মানে এতটা, আর 80% মানে এতটা। এই এতটা বেড়ে যায় কত? 2 লিটার। এটা হচ্ছে 66.23%, এটা হচ্ছে 80%। এইখান থেকে এটা কতটা বেশি? 2 লিটার বেশি। তাহলে আমি লিখতে পারি 80% - 66.23%, এটা কত? এটা হচ্ছে তোমার 80 - 318, 98, 198, মানে 200/3 এই পার্সেন্টেজ। দ্যাট ইজ, এটা আসছে 3 × 8 = 24, 240 - 200/3 সমান 40/3%। তাহলে ফুল বাকেট মানে 100%। ফুল বাকেট কত? 100%। তাহলে 40/3% মানে হচ্ছে 2 লিটার। ঠিক আছে, এগুলো কিন্তু শর্টে করাচ্ছি। তাহলে 1% মানে কত হবে? 2/কী হবে? 3/40 হয়ে যাবে। ঠিক আছে, আর 100% মানে হয়ে যাবে 2 × 3 × 100/40। তাহলে সমান কত হবে? এটা আসবে 0, 0 0 কাটবে, 10 × 20, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, তাহলে 3 × 5 = 15 লিটার। তাহলে ফুল ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি অফ দ্য বালতি মানে ব্যাকেট, সেটা হচ্ছে 15 লিটার, 15 লিটার হচ্ছে ক্যাপাসিটি। এরপরে যে অঙ্কগুলো এসছে WBCS এসছে, প্রিলিতে এসছে, বিশেষ প্রিলিতে বলেছে একটি দ্রব্য শতকরা 10% খুঁড়িতে বিক্রি করা হলো, যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তাহলে শতকরা 10% লাভ হতো। এটা আমি শর্টে দেখাবো। এই অঙ্ক আমি লাভ ক্ষতির সঙ্গে করেছি বলে একবার দেখিয়ে দিচ্ছি। এটা লেভেল মানে হচ্ছে ক্রয় মূল্য লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে সিপি লেভেল। সিপি নিচে মানে হচ্ছে ক্ষতি, উপরে মানে লাভ। এখানে বলেছে 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বেশ, 10% ক্ষতি মানে এই জায়গাটা ছিলাম 10% ক্ষতি। যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তাহলে শতকরা 10 টাকা লাভ। শতকরা 10 টাকা মানে 10% লাভ। তার মানে এটা লেভেল, তার মানে ওই ক্ষতিটাকে কাটিয়ে উঠে 10 টাকা লাভ, মানে এটা 10% লাভ হয়ে যেত। এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 40 টাকা ডিফারেন্স। এই 40 টাকাটা যদি বাড়িয়ে দিত তাহলে কিন্তু সে তো লাভ লোকসান করতোই না, সে লাভে চলে যেত 10%। তাহলে আমার এখানে আমি যে ডিফারেন্স, সেটা হবে যোগ 10% ক্ষতি প্লাস 10% লাভ, মানে 20%। দ্যাট ইজ 20% ইজ ইকাল টু 40 টাকা। 1% মানে 40/20 টাকা। 100% 40 × 100/20, দ্যাট ইজ 5 × 20 = 5 × 4 = 200 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? না, 200 টাকা। 200 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। এটা হচ্ছে আনসার। করলাম। এরপর চারেরটা, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে বা কত টাকা বাড়ি ভাড়া? তাহলে 5,000 টাকার 10% সে বাড়ি ভাড়া দিয়েছেন, তাহলে বাড়ি ভাড়া বলছি ব্যাংকে জমা দিয়েছেন, অর্থাৎ ব্যাংকে
জমা কত 5000 ইন্টু 10% কত 500 টাকা, 500 টাকা। তাহলে বাকি টাকা হচ্ছে কত, বাকি টাকা হচ্ছে 5000 মাইনাস 500 সমান হচ্ছে 4500 টাকা। এই 4500 টাকার 4% হচ্ছে বাড়ি ভাড়া। তাহলে বাড়ি ভাড়া হচ্ছে 4500 ইন্টু 4/100, 0 কাটবে, 45 90 180 টাকা। তাহলে বাড়ি ভাড়া সমান 180 টাকা, এটা হচ্ছে তার বাড়ি ভাড়া। এরপরে যে অঙ্কটা আছে 5-এরটা, কোনো পরীক্ষায় মোট ছাত্রের 40% ইংরেজিতে, 30% অঙ্কে এবং 15% উভয় বিষয়ে অকৃতকার্য কার্য মানে ফেল করেছে, সফল ছাত্রের হার কত? আমি যদি চিত্রের মাধ্যমে দেখি, এটা ধরি ইংলিশ, এটা ধরি ম্যাথ, ম্যাথ হচ্ছে কত 30%, ইংলিশ হচ্ছে 40% আর বোথ হচ্ছে 15%। বেশ, তাহলে অনলি আমি ইংলিশে দিচ্ছি, অনলি ইংলিশ ফেল, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত 40 মাইনাস 15 সমান হচ্ছে 25%। অনলি ম্যাথ ফেল, অনলি ম্যাথে ফেল করেছে কত 30 মাইনাস 15 ইজ ইকাল টু 15%। যেহেতু এই লেখা নিয়ে খুব একটা অসুবিধা নেই, শুধুমাত্র আমাকে অঙ্কটা কষা দরকার, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? ইংলিশ বাংলা করে লেখা হচ্ছে। আর বোথ, বোথ ফেল কত 15%, এই তো দেখেছি। তাহলে টোটাল ফেল, টোটাল ফেল কত 25 15 15 কত হচ্ছে 25 15 15 30 আর 25 55% মোট ফেল। তাহলে সফল ছাত্র, ওটাই বাংলায় লিখে দিচ্ছি, এটা চেয়েছে। সফল ছাত্র হচ্ছে 100 মাইনাস 55% সমান হচ্ছে 45%। সফল ছাত্র হচ্ছে 45%। তাহলে এটি সংকট ধাতুতে 20% দস্তা, 45% নিকেল, অবশিষ্ট অংশ অ্যালুমিনিয়াম আছে। তাহলে 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম 100 অঙ্ক বিশিষ্ট ধাতুর মোট ভর কত? তাহলে মোট সংকট হতে দস্তা প্লাস নিকেল হচ্ছে এটা। তাহলে 100% ধাতুতে অ্যালুমিনিয়াম আছে কত, কত হবে 100 মাইনাস 20 প্লাস 45, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 100% মাইনাস 65% মানে 35%। তাহলে 35% হচ্ছে একটা 100% যদি ধাতু হয় তাহলে 35% অ্যালুমিনিয়াম। তাহলে 105, তাহলে 35% বা 35 গ্রাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থাকলে মোট ধাতু 100 গ্রাম, 1 গ্রাম অ্যালুমিনিয়াম থাকলে মোট ধাতু 100/35 গ্রাম, আর 105 গ্রাম অ্যালুমিনিয়াম আছে। 105 গ্রাম অ্যালুমিনিয়াম থাকলে মোট ধাতু 105/35 গ্রাম সমান 3 দিয়ে কাটবে 300। তাহলে মোট ভর হচ্ছে ধাতুর 300 গ্রাম, 300 গ্রাম হচ্ছে অ্যান্সার। যে অঙ্কটা বানাবো, একটি মাঠের দৈর্ঘ্য 5% বাড়লো কিন্তু প্রস্থ 10% কমলো, তবে ক্ষেত্রফল কত বাড়লো বা কমলো? এই অঙ্কটা করতে গেলে মেনলি এই ধরনের একটা সূত্র আছে, এটা থেকে 3টে সূত্র হয়, আমি বলে দিচ্ছি কী করে কী। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস সেটা কত পার্সেন্টেজ বার করতে হবে। আয়তক্ষেত্র একরকম আছে, বড় ক্ষেত্র আছে আর বৃত্তর আছে। আমি আয়তক্ষেত্র দিয়ে শুরু করছি। এখানে বলেছে যদি দুটোই বাড়ে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই তো? দৈর্ঘ্য এ প্রস্থ বি আমি ধরলাম, যদি দুটোই বৃদ্ধি পায় তাহলে সবই প্লাস হবে, চিহ্নগুলো অল প্লাস, প্লাস প্লাস, এই মাঝে এটাও প্লাস এটাও প্লাস। যদি দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য মানে একটা বৃদ্ধি একটা হ্রাস, সে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো ব্যাপার নাই, একটা বৃদ্ধি একটা হ্রাস যদি হয় তাহলে আমি লিখে নিচ্ছি বৃদ্ধি আর হ্রাস যদি হয় তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, দুটোতেই মাইনাস। আর দুটোতে যদি হ্রাস হয়, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে এটা কোনো ব্যাপার না, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ হলো, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, আর এটা আমি লিখে রাখছি দুটোর বৃদ্ধি, বৃদ্ধি বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থ যাই হোক না কেন,
দুটোই যদি বৃদ্ধি হয় তাহলে একটা প্লাস একটা, ধরো দুটোই পরপর প্লাস হবে, দুটো যদি বৃদ্ধি হয় অবশ্যই ক্ষেত্রফল বাড়বে, দুটো যদি হ্রাস পায় অবশ্যই ক্ষেত্রফল হ্রাস পাবে। এবার দুটো যদি একটা বৃদ্ধি একটা হ্রাস পায় তখন কিন্তু দেখতে হবে এটা আসছে কি, পজিটিভ যদি আসে তাহলে বৃদ্ধি, আর যদি নেগেটিভ আসে তাহলে হ্রাস। চিহ্নটা কিন্তু এখানকার চিহ্নগুলো এর উপর ডিপেন্ড করছে। দুটো যদি বৃদ্ধি হয় তাহলে দুটোই প্লাস, দুটো যদি একটা বৃদ্ধি একটা যদি হ্রাস হয় দুটোই মাঝের মাইনাস, আর হ্রাস হলে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস। এখানে আমাকে অঙ্ক কি বলেছে যে ফাঁচের দৈর্ঘ্য 5% বাড়লো কিন্তু প্রস্থ 10% কমলো, তবে ক্ষেত্রফল কত বাড়লো। তাহলে আমি লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি, লিখি বৃদ্ধি বা হ্রাস, কারণ একটা বৃদ্ধি একটা হ্রাস আছে, তাহলে হবে এটা 5, একটা বেড়েছে একটা কমেছে, তাহলে একটা হ্রাস বৃদ্ধি, তাহলে দুটোই মাইনাস চিহ্ন হবে। বেশ, তাহলে হবে মাইনাস এটা 5, আর যেহেতু এটা -10 মাইনাস 5 গুণিত 10/100 সমান হচ্ছে কত, -5, 5 50 একে 2 -5.5, তাই তো। তাহলে -5.5 এটা বৃদ্ধি মানে কি, এটা হ্রাস, অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 5.5%, এটা হচ্ছে আনসার, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। এখন এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে বলেছিলাম এইটা বৃদ্ধি বিটা হ্রাস, বা এটা বৃদ্ধি বিটা হ্রাস হিসাবে এটা অঙ্কটা করেছি। এবার যদি দুটোই এ হয়, যদি দুই দিকেই বৃদ্ধি, a% বৃদ্ধি আর হ্রাস হয়ে যাই হচ্ছে এ বি বদলে দুটোই আমি যদি এ নিই তাহলে আমি এখানে সূত্রটা কী হবে, তাহলে দুটো যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি দুপাশে যদি এক পাশে এ এবং অপর পাশে বি না হয়, যদি দুপাশে এ হয় তাহলে ক্ষেত্রফল পার্সেন্টেজ বাড়বে কত, 2a প্লাস a²/100, এটা পার্সেন্টেজ এখানে বসিয়ে দিলাম এর জায়গায়। তারপরে একটা বৃদ্ধি একটা দুটোই হ্রাস নিচ্ছি, দুটো যদি হ্রাস হয়, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, তাহলে এটা হবে এখানে a2a মাইনাস a²/100 পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে তো বলেছিলাম যে দুটোর হ্রাস হলে একটা প্লাস, তার মানে এটা বিয়ের জায়গায় এ বসাচ্ছি, এখানে বিয়ের জায়গায় এ বসাচ্ছি, তাহলে 2a প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস নেব তখন হ্রাসের ক্ষেত্রে। আর যদি একটা বৃদ্ধি হয় অপরটি হ্রাস হয়, দুটোই মানে একটা a% বৃদ্ধি একটা a% হ্রাস যদি হয় তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে এটা a²/100%, একবার ডাইরেক্ট a²/100%। কেন না, এখানে এই বৃদ্ধি হ্রাসে এই এ আর এটা কেটে যাবে, দুটোতে সমান, মাইনাস নিচ্ছি যেহেতু তাই এটা কেটে যাবে, তখন সেটা আর মাইনাস হবে, এটা ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাবে, এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এক্ষেত্রে হ্রাস পাবে, আর এক্ষেত্রে হ্রাস পাবে। কেন এটা নেগেটিভ আসছে দেখবে, এখানে মাইনাস চিহ্ন বসাবো, তাহলে বৃদ্ধি হ্রাস যদি এরকম হয় তাহলে a²/100, এটা পার্সেন্টেজ। এটা মনে রাখার জন্য যে দুটোই একই হয়, এ বি না হয়ে যদি এ হয় তাহলে এটা মনে রাখতে হবে। সূত্র আছে দেখিয়ে দিই, কোনো বৃত্তের পরিধি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কী পরিবর্তন। বৃত্তর ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ পরিধি যদি x% বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে বৃদ্ধি প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে হ্রাস মানে তখন মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। 2x মাইনাস x²/100, এখানে আমাকে হ্রাস পেয়েছে পরিধি 20%, তাহলে আমি লিখে দেবো ডাইরেক্ট যে ক্ষেত্রফল হ্রাস পাবে সমান 2 × 20 মাইনাস 20 × 20/100%, 2 × 20 মানে 40 মাইনাস 4 36%, ক্ষেত্রফল হ্রাস পাবে 36%, ডাইরেক্ট একদম। এই সূত্রটা মনে রাখবে, এই মোটামুটি 3 সূত্র এবং অঙ্ক করা হলো। এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব।